সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সিসি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুল্লাহ, অ্যাডমিন অফিসার। আজকে তোমাদের সাথে ক্লাসে যাওয়ার আগে দুটি বিষয় আলোচনা করবো। একটি হলো পিতামাতা। আচ্ছা, আমরা আমাদের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, লালন পালন করেন, সার্বিক বিষয় আমাদের করে দেন। যে যার মাধ্যমে তারা হলো পিতামাতা, পিতা অথবা মাতা, পিতামাতা। এই জন্য পিতামাতার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অনেক জায়গায় যখন আল্লাহর ইবাদতের কথা বলছেন, সাথে সাথে পিতামাতার ইবাদত বা তাদের আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ মানুষকে তৈরি করেছেন, কিন্তু পিতামাতার মাধ্যমে রূপ দিয়েছেন, তাদের লালন পালন, খাওয়া দাওয়া, পোশাক সবকিছু দিয়েছেন, তাদের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্ব পিতামাতাকে আল্লাহ দিয়েছেন, এবং এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দিবেন। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদয় হও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, একদিন মেম্বারে উঠছিলেন জুমার সালাতে, প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয়বার সিঁড়িতে উঠলেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আজকে আমিন 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 বললেন তিনবার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে, আমি যখন মেম্বারে উঠতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে রমজান পেল, কিন্তু সে জাহান্নাম থেকে মুক্তি পেল না, সে ধ্বংস হোক। আমি তখন আমিন বলেছি। দ্বিতীয়বার যখন বলল যে যার পিতামাতা পেল, কিন্তু তারা তাদের কাছ থেকে জান্নাত দিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, তখন আমি বলছি আমিন। তৃতীয়ত যখন দরুদ পড়া হয় নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন যারা এটা বলে না, এটা আমল করে না, যারা বলে না, তারা ধ্বংস হোক, তখন আমি আমির বলেছি। তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য এখানের অন্যতম যেটা পিতামাতার আমাদের কথা মানতে হবে, তা নাহলে আমাদের ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, কত কঠিন। এই জন্য পিতামাতার অবাধ্য আমরা কখনোই হব না। এভাবে আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পিতামাতার জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবে আমাকে যেভাবে তারা লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি তেমনি সদয় হন। হে আল্লাহ, শৈশবে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি তেমনি সদয় হন। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব, বলবো। এবার আসি, আমরা পরিস্থিতির সাথে খাপ খেয়ে কাজ করতে হবে। দেখো, আমরা মনে করেছিলাম যে 2 মাস 4 মাস পরে করোনা চলে যাবে, 1 বছর পরে মনে করলাম চলে যাবে। এখন 1 বছর 1 মাস প্রায় যাচ্ছে না। এই জন্য পরিস্থিতির মোকাবেলা করে আমাদের চলতে হবে। শিক্ষা জীবনকে স্থবির করা যাবে না। অনলাইনের মাধ্যমে আমরা 1 বছর 1 মাস তোমাদের সেবা দিয়ে আসছি। তোমরাও এখান থেকে সেবা গ্রহণ করে তোমরা তোমাদের শিক্ষা জীবনকে শানিত রাখবে, এবং ধারাবাহিকভাবে তোমরা এখানে আমাদের আলোচনাগুলো শুনে বইয়ের সাথে মিলিয়ে তোমাদের শিক্ষা জীবনকে আরো গতিশীল রাখবে। তাহলে আমাদের এই কষ্ট, আমাদের এই চেষ্টা, এই প্রচেষ্টা তোমাদের এই দেশের জন্য, তোমাদের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই জন্য বলছি, পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলতে হবে। এই জন্য আমরা শিক্ষা জীবনকে আমরা যেন অলসতা করে বাসায় একবারে 24 ঘন্টা থাকা কঠিন, আসলে কঠিন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম, চেষ্টা করার জন্য সৃষ্টি করেছি, বসে থাকার জন্য। পরিশ্রম, বসে থাকা খুব কঠিন। তারপরে মা বাবার পাশে তোমরা আসো। এই জন্য বলছি, মা বাবার সাথে উত্তম আচরণ করবে। বাসায় থাকতে থাকতে মা বাবাকে আর অত ভালো লাগে না অনেক সময়। এই জন্য ভালো লাগতে হবে আল্লাহর কারণে, তোমার নিজের সবকিছুর কারণে ভালো লাগতে হবে। সাথে সাথে পরিস্থিতির মোকাবেলা করে আমাদের জীবনযাত্রা গতি অব্যাহত রাখতে হবে। তোমার বাবা ইনকাম করছে, সে চাকরি করে, ব্যবসা করে, যে কোনোভাবে তুমি, তোমার কাজ হলো পড়ালেখা করা, টেবিল ওয়ার্ক করা, এবং মোবাইলে যতক্ষণ আমাদের পড়ালেখার বিষয় ততক্ষণ দেখবে। অযথা সময় নষ্ট মোবাইলে কেউ করবে না, তাহলে ওইটা ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য যেমন তোমার বাবা সারাক্ষণ মোবাইল দেখে না, কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, তুমিও তোমার কাজ হলো
তোমার পড়ালেখার সাথে সাথে বাবা মার কাজ করে দেবে, আর তোমার কোনো কাজ নেই। এভাবে আমাদের এবং তোমাদের ইবাদত গুজার থাকতে হবে, ইমানের প্রতি প্রতিষ্ঠিত থাকতে হবে, এটাও একটি কাজ। এর জন্য আমরা পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলবো। যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের শিক্ষা জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, আমাদের চাকরি জীবন, সকল জীবনকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, আমরা নিরাপদ থেকে সকল কাজ করে যেতে হবে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিচ্ছেন, আমাদের কিচ্ছু করার নাই। আমাদের দোয়া করার আছে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করার আছে। আর বাস্তবে আমরা অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য মাস্ক পরা বা ইত্যাদি ইত্যাদি আমরা ঔষধ গ্রহণ করার সুযোগ রয়েছে, সেগুলো আমরা করব। তো আমরা এখন আলোচনা আসছি সাম অর্থ কি। সাম অর্থ হচ্ছে বিরত থাকা। সাম অর্থ বিরত থাকা, এটা রমজ থেকে আসছে। তখন হলো এটা জ্বালিয়ে দেওয়া, সারখার করা। স্বর্ণ যেমন আগুনে দিলে গিনি স্বর্ণ চলে যায়, একেবারে সাচ্চা হয়। তো মানুষ যখন সাম পালন করে, আল্লাহ এবং বান্দার সাথে কানেক্ট হয়, তখন তার সকল জান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। এই জন্য রামজ অর্থ পুড়ে যাওয়া, পুড়িয়ে ফেলা, পুড়িয়ে দেওয়া। আর সাম অর্থ বিরত থাকা, সকল অন্যায় থেকে বিরত থাকা, সকল অন্যায় থেকে আর সকল ন্যায়ের মতো প্রতিষ্ঠিত থাকা, তাহলে তারা মুত্তাকি হবে। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারগণ, তোমরা সাওম ফরজ, তোমাদের উপর সাওম ফরজ করা হলো। দ্বিতীয় অংশ, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের প্রতি, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তিনটি কথা। হে বান্দারগণ, তোমাদের উপর সাওম ফরজ করা হলো, এটা তোমাদেরকে অতিরিক্ত কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে খরচ ছিল, আল্লাহ সহজ করে দিল। এভাবে না খেয়ে থাকা, এভাবে কষ্ট করা। কিন্তু আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, কত স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, দরদ দিয়ে বলছেন যে তোমাদের পূর্ববর্তী এদেরকে আমি সওমের মাধ্যমে পরিষ্কার করছি, পরিচ্ছন্ন করছি, রামজ করছি, সাওম করেছি। এভাবে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন। এটা করলে কি হবে? মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। তোমাদের দিলটা আল্লাহর জন্য হবে, আল্লাহর আইনগুলি তোমাদের দিলে আসলে তোমরা মেনে নিতে পারবে। এই জন্যই মুত্তাকি হবে। আল্লাহ কত সুন্দরভাবে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে এভাবে বলে দিয়েছেন। এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলেছেন সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আমরা যেন আল্লাহ as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা হাদিসে কুদসি, যে সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আল্লাহ নিজের প্রতিদান দিবেন। তাহলে বিশেষভাবে আল্লাহ এই সাওমকে গুরুত্ব দিয়েছেন, আমাদেরও গুরুত্ব দিয়ে এই সাওম পালন করতে হবে। এভাবে আমাদের সাওম পালন করতে হবে। আমরা আসি এখন, সাওম কাকে বলে? সাম কাকে বলে? সামর্থ্য আমরা জানলাম, সামর্থ্য বিরত থাকা, রোজা। আর যদি রমজ থেকে আসে তাহলে পুড়িয়ে ফেলা। আর সাওম কাকে বলে? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই সাওম। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। একেবারে সহজ বিষয়। তোমরা একটু চেষ্টা করো, বলো তো দেখি, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকেই সাওম বলে। একেবারেই সহজ। আশা করি তোমাদের বিষয়টি আত্মস্থ হয়ে গেছে, তোমরা এটা বুঝতে পেরেছ। এবার সাওম কাকে বলে হলো, এবার সিয়াম জুন্নাতুন, সাওম ঢাল শুরু। এটার একটু ব্যাখ্যা করা যাক। সাওম ঢাল শুরু। সাওম কখন ডাল হয়? একটি হাদিসে বর্ণনা আসছে যে 6টি বিষয় সাওম পালন করলে তাকে 6টি বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর, তা না হলে তার সাওম হবে না, উপবাস থাকা হবে। প্রথম কি? যে তাকে চোখের হেফাজত করতে হবে। চোখকে তোমার সাওমে রোজা রাখাতে হবে। রোজা ঢাল শুরু, চোখে তোমার ঢাল যেন হয়, রোজা ঢাল শুরু হয়। এবং চোখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, মায়ের দিকে তাকাবো, মুরব্বীদের দিকে তাকাবো, তাদের দিকে তাকিয়ে আমরা মহব্বত দিব, তাদের দোয়া নিব, কিন্তু আমরা অন্যায় দিকে তাকাবো না। এটা হলো চোখের সাওম। এরপরে হলো দ্বিতীয় হলো মুখের সাওম। আমরা মিথ্যা বলবো না। হাদিস আসছে যে মিথ্যা বললো তার উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা সত্য বলবো, সদা সর্বদা সত্য বলবো। আর এই সত্যটা একটা বিশাল বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। এই জন্য আমরা সত্য বলবো সব সময়। তৃতীয় হলো কান। কান দিয়ে আমরা
কোরআন তেলাওয়াত শুনবো, মায়ের ডাক শুনবো, মুরব্বীদের আদেশ শুনবো, এভাবে আমরা নবী রাসূলদের গল্প শুনবো, এরকম ভালো সব কিছুই শুনবো, কিন্তু অন্যায় কিছু শুনবো না। তাহলে তিনটি বিষয়, এক হলো চোখ, মুখ, কান, এই তিনটি বিষয় ইন্ডিভিজুয়াল, পৃথক পৃথক ভাবে হাদিসে বলা হয়েছে যে এর থেকে যদি বিরত না থাকা হয়, সাওম হবে না, উপবাস থাকা হবে, এটা আল্লাহর জন্য প্রয়োজন নেই। চতুর্থত বলেছেন যে এই তিনটা অঙ্গ সারা দেহ দিয়েও অন্যায় করা যায়, ন্যায় করা যায়। সারা দেহকে 4 নম্বরে বলা হয়েছে যে দেহ দিয়ে যেমন হাত দিয়ে কাউকে অন্যায় মারা যায়, আবার হাত দিয়ে কারো উপকার করা যায়, পা দিয়ে কারো জিনিস নষ্ট করা যায়, আবার পা দিয়ে কারো উপকার করা যায়। এইভাবে আমাদেরকে 4 নম্বর বুঝতে হবে। 5 নম্বর বিষয় হলো আমাদের মন। আচ্ছা, তো আমি মসজিদে আসি অথবা কোরআন তেলাওয়াত করছি, কিন্তু চিন্তা করছি ওর ক্ষতি করতে হবে, তাহলে তো হলো না। আমি রোজা রেখেছি, মসজিদে যাচ্ছি আর চিন্তা করতে হবে ওর ক্ষতি করতে হবে, এরকম না। ভালো চিন্তা করতে হবে, সুচিন্তা করতে হবে, তাহলে রোজা হবে, তা না উপবাস থাকা হবে। সব শেষে সব কাজ যখন আমরা করব তখন পরিতৃপ্ত হবে। অতৃপ্ত হলে সেটা রোজা হবে না। যে আমি যে কাজটা করছি এটা আল্লাহ রাজি আছেন, নবী রাজি আছেন, তাহলে করবো, আর না হলে করবো না, এরকম মনোভাব সৃষ্টি করতে হবে। জ্ঞানের জগতে, চিন্তার জগতে, বাস্তব জগতে আমাদের একটা হলো 5 নম্বর মন, আর 6 নম্বর হলো বাস্তবে আমাদের আল্লাহ রিজামন্দি হাসিলের জন্য সদা সর্বদা চিন্তা ফিকির করতে হবে, তাহলে রোজা হবে। ইনসানে কামিল হবে, পরিপূর্ণ রোজা হবে। রোজা আল্লাহর আরো সে পৌঁছবে, আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হবে। আর যদি এভাবে না করা হয় তাহলে সাম আল্লাহ মুখের মধ্যে নিক্ষেপ করে দিবেন, যেটা না হবে। এই জন্য আমাদের এই বিষয় খেয়াল করতে হবে। আর সে আমার ঢাল শুরু, ঢাল যেরকম যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে সকল কিছু ফিরানো হয়, তো রোজা রাখলে মানুষ সারা 11টি মাস 12টি মাস সকল অন্যায় থেকে ফিরিতে যায়। ওদিক থেকে লোভের অস্ত্র আসে, ওদিক থেকে মানুষের দুর্নামের সেটা আসে, ঢাল দিয়ে ফিরাইতে হয়। ওদিক থেকে মানুষ অন্যের গীবত করে, এই সকল এটা তো দুনিয়ায়। আবার আখিরাতে ঢাল হবে কিভাবে? কবরে যখন শাস্তির ফেরেশতা আসবে তখন রোজাটা বলবে আমি ঢাল, এখানে তুমি শাস্তি দিতে পারবে না। যখন কিয়ামতে তার কষ্ট আসবে তখন রোজা ঢাল হয়ে থাকবে। যখন আখিরাতে আদালতে, কিয়ামতে, কবরে, বারজাখে যখন তার কষ্ট হবে তখন এই রোজাটা ঢাল হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসিয়াম শাফিআনি ফিহি, সেই এই রোজাটা কি হবে? আল্লাহর কাছে শাফায়াত করবে। এইভাবে আমাদের রোজা রাখতে হবে। শুধু মিথ্যা বললাম, চোখে যা ইচ্ছা তাই দেখলাম, কানে যা ইচ্ছা তাই করলাম, আমার চিন্তা দিয়ে আমি যা ইচ্ছা চাই চিন্তা করলাম, এটা রোজা হবে না। এই জন্য আমাদের সিয়াম জান্নাতুন, ঢাল স্বরূপ, দুনিয়ার সকল কাজেও ঢাল স্বরূপ, আখিরাতের সকল কাজেও ঢাল স্বরূপ। একেবারে আল্লাহ সাক্ষাতের আগ পর্যন্ত এই রোজা দুনিয়ার ঢাল, আখিরাতের ঢাল, একেবারে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত এই ঢাল কাজে লাগবে। আর যদি আমরা এগুলা না করি তাহলে ঢালটা ভাঙা থাকবে। আমরা এই দুনিয়ার পথেই আমরা এই কার্যকরিতা থাকবে না। ঢাল ছাড়া যেরকম যুদ্ধের ময়দানে তাকে পরাস্ত হতে হয়, আমরা পরাস্ত হয়ে যাব দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে। এরকম আমরা যেন রোজাটা সুন্দর করে করতে পারি, সাওমটা আমাদের জন্য সহি শুদ্ধ হয়, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা 13 বছর 14 বছর যে বয়সে রয়েছি আমাদের সাওম ফরজ হয়েছে, অকারণে সাওম বাদ দেওয়া যাবে না। রোজা রেখে পৃথিবীতে একজন মানুষ মারা গেছে, এটা আমি শুনি নাই, তোমরাও কেউ শোনো নাই। কারণ রোজা রেখে এত কষ্ট হলে তখন রোজা তো ভঙ্গ করাই জরুরি। মারা যাবে কিভাবে? কত সুন্দর কথা। পৃথিবীতে একজন মানুষের রোজা না খেয়ে মারা যায়নি, এত যাওয়া সম্ভবই না। কারণ রোজা রেখেছে, দুপুরে খারাপ লাগলে বা আধা ঘন্টা আগে তার যদি সমস্যা হয় সেটা রোজা ভেঙে ফেলতে হবে। এই জন্য ইসলাম কত সুন্দর, শান্তি এবং মানুষের মতো। এরকম দেখি আমরা কুরবানির দিন লক্ষ লক্ষ ছুরি থাকার পরে কোনো মানুষের কেউ জবাই করে না, মানুষকে কেউ আঘাত করে না। এটা হলো আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সিফাত। আল্লাহর রং ধারণ করো, আল্লাহর রং ধারণ করতে পারে তারাই যারা আল্লাহর ইবাদত করে। তো আল্লাহর রং এরকম যে সারা দুনিয়ায় সব এলাকায় শত শত চাকু বের হবে, মানুষের কেউ খুন করবে না। এরকম রোজা রাখবে, কেউ মারা যাবে না, কষ্ট পাবে না, বরঞ্চ তার স্টমাক
এটার সেবা হবে, সাফা হবে, এবং 11 বছর মাসে এটা ভর্তি করেছে, এটাকে রিফাইন করা হবে, এটা গ্রেজে নিয়ে এটা সংশোধন করা হয়। এটাকে যারা মানে বোঝে না তারাই এটা বিপরীত কথা বলে। এর জন্য আমরা আমাদের স্টমাকটা আমরা 11 মাসে এটাকে রিফাইন করতে পারি না, এখন করব। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন, প্রতি সপ্তাহে রেখেছেন, তার স্টমাককে খুব সুন্দর রেখেছিলেন, সুস্থ ছিলেন। আমাদেরও সুস্থ থাকার জন্য রোজা রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি, মূল কথা আল্লাহর সন্তুষ্টি। এবার আসি সাওমের নৈতিক ও ধর্মীয় শিক্ষা। সাওমের নৈতিক শিক্ষাটা আমরা যেভাবে আলোচনা করছি তা হলো যে সাওম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তার উম্মতের প্রতি যেন তাকওয়া অর্জন করতে পারে। এই জন্য তাকওয়া অর্জনের জন্য আমাদের সাওম পালন করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ধর্মীয় দিক এভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর কথা আমরা মেনে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, আল্লাহ কথা শুনছি আর মেনে নিছি। আর যারা ইসলাম বিদ্বেষী ছিল, সামি'না ওয়া আসাইনা, তারা শুনলো মানলো না। আর ইমানদারদের কথা, আল্লাহর কথা শুনলো আর মেনে নিল। তো আমরাও সাওম শুনলাম, মেনে নেব, আমাদের কষ্ট আল্লাহ দূর করবে। সাওমের ধর্মীয় যে গুরুত্ব তা হচ্ছে সাওম প্রতিদিন মানুষ সাওম পালন করে আল্লাহ কি করবেন, হাদিসের কুদসিতে বর্ণনা আসছে, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব, বিশেষ পুরস্কার, বিশেষ প্রতিদান এটা আল্লাহ নিজে দিবেন। এখানে শেষ করেন নাই, আল্লাহ অন্য একটি হাদিসে বলেছেন যে মান সাওমা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বিহামদি, কত সুন্দর কথা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসে সাওমের আচায় সাওম পালন করলো, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ, সমস্ত পাপগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে সাওম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রেজামন্দি হাসিলের জন্য যদি কেউ সাওম পালন করে, পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমরা ছোট বয়স, আমরা মাঝ বয়স, আমরা বেশি বয়স, আমরা 80 বছর বয়স, সকল মানুষের জন্য আল্লাহ হাদিস বলেছেন, নবী হাদিস আমাদের বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা আমাদের সমস্ত পাপগুলি মোচন করে নেবে এই রমজান মাসে। এখানে বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম। তো এখানে সামাজিক কিছু বিষয় রয়েছে। সাওমের সামাজিক বিষয়টা হচ্ছে যে একজন সমাজের ধনী মানুষ যারা, তারা সবসময় ভালো খাচ্ছে, আর যারা গরিব সারা বছরই তাদের খাওয়া জুটছে না, জুটলেও কম। তো সাওমের মাধ্যমে গরিবদের যে কষ্ট এটা বুঝতে পারে। সামাজিক আরো বিষয় রয়েছে যে রমজান মাসে যখন ইফতার করানো হয়, সকল মানুষ একজন আরেকজনের বাসায় আসে বা ইফতার করে, এদের মধ্যে হৃদ্যতা এবং আন্তরিকতা, ভালোবাসার সৃষ্টি হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন তিনি, বিশেষ করে রমজান আসলে তার দান আরো বেড়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই দান করতেন, যে বাতাস প্রবাহিত হচ্ছে, তো রমজান আসলে ধারাবাহিকতা আরো বেড়ে যেত। এভাবে দান করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে এ মাস সহানুভূতির মাস, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া দরকার এই মাসে। এভাবে সামাজিক শিক্ষা রয়েছে আমাদের। এরপরে সাওমের যে সাওম আমরা জানি, সাওম ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, হারাম। তো যারা সুস্থ তাদের জন্য সাওম হলো ফরজ, আমাদের সাওম রাখতেই হবে। আর সাওম হারাম রয়েছে যাদের অসুস্থতা রয়েছে, মহিলাদের, তাদের ওই সময় সাওম রাখা হারাম, তারা পরবর্তীতে রাখে। এইভাবে সুন্নত সাওম প্রতি মাসের 13, 14, 15 এরকম ওয়াজিব সাওম, যে আমি একটা সুন্নত সাওম রাখলাম, ভেঙে ফেললাম, ওটা আবার করতেই হবে, ওটা ওয়াজিব হয়ে যায়। এভাবে সাওমের বিষয়গুলি আমাদের জানতে হবে। সবশেষে যেটা বলতে চাচ্ছি সাওম সম্পর্কে, যে একটি রোজা যদি ইচ্ছাকৃত ভাঙা হয়, 60টি রোজা রাখলেও সমান হয় না। অন্য হাদিসে আছে যে সারা জীবন রোজা রাখলেও ওইটা সমান হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সাওম বাদ দিব না। যদি না আমার আসরের আগে বা সেই মাগরিবের আধা ঘন্টা আগে আমি মুমূর্ষ হয়ে যায়, তখন আবার রোজা ভাঙা জায়েজ রয়েছে, সেটা পরে করে দিলেই হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ভাঙা হয়, হাদিস আসতে সারা জীবন রোজা রাখলে ওটা সমান হবে না। 60 জন মিসকিনকে খাওয়ালে আপাতত ওটার একটা মিনিমাইজের মতো কথা হাদিসে এসছে। তারপরেও আমরা অযথা আল্লাহর এই আদেশকে আমরা পালন করব না, এরকম যেন না হয়। এভাবে আমাদের চেষ্টা করতে হবে।
আচ্ছা, আমরা সাওম ইনশাল্লাহ পালন করব সামনে। এবছরের সাওম তো 14 তারিখ থেকে হবে ইনশাল্লাহ। তো আল্লাহ দেখেন দেখেন কত সুন্দর, যত তোমরা যে তাড়াতাড়ি ইফতার করো এবং সেহরির শেষে করো, তাড়াতাড়ি ইফতার করো, মানে সূর্য অস্ত গেছে ইফতার করে ফেলো। আল্লাহ কষ্ট দিতে চান না। আবার সেহরির রাত 3টার সময় খেয়ে ঘুমাও এরকম না, সেহরি একবারে শেষে খাও। তাই বলে আবার নামাজ বা সালাতের আজান দিছে তখন না, আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না। এই জন্য সেহরি খাওয়া বরকত, রমজান ইফতার করা বরকত। আমরা মা বাবা ভাই বোন যখন ইফতার করতে বসবো, আচ্ছা তুমি তোমার ওই খেজুরটা আম্মুকে দাও, আবার তোমার ছোট ভাই ওটা আব্বুকে দিল, আব্বু তোমাকে একটা দিল, এখানেই তো আবার ইফতার মাহফিল হয়ে গেল। তুমি আব্বুর সবটা পেয়ে গেলে, তোমার রোজা কবুল হোক না হোক, তোমার আব্বুরটা যদি কবুল হয় তাহলে তো তুমি তোমার সফলতা লাভ করবে। এভাবে তোমার সর্বটা আব্বুকে দাও, আব্বুটা অবশ্যই তখন তোমাকে দেবে। তাহলে তোমারটা যদি কবুল হয়, আব্বুরটা কবুল না হলে কবুল হয়ে যাবে। এটা তো ইসলামী পরিবেশ। এভাবে আমাদের আমলগুলি কবুল করাতে হবে। এই ছোট্ট কাজটা অনেকেই করে, কেউ আছে করে না। এটাই তো তোমাকে তোমার আম্মু দিয়েছে, আম্মু নিয়েছে, তোমার হক তখন অন্যকে দিয়ে দিলে এটা পুরোপুরি তোমার হয়ে গিয়েছে, তখন পুরো সবটা তুমি পাবে। আম্মু আব্বুর কি বলে যে উপার্জনের খাবার তোমাকে দিছে, ওইটাতে তুমি আমার ইফতার করাচ্ছ, যেহেতু তুমি ইনকাম করো না। তোমার আব্বু এটা পারে যে 10 জন 50 জন 100 জন ডেকে খাওয়াতে, সেটার সব রয়েছে। কিন্তু তুমিও যারা স্টুডেন্ট তারা তো এটা পারো, এভাবে করবে। অথবা তুমি এক জায়গায় ইফতার করতে গেছো, তখনও তো এটা পারা যায়। ইচ্ছা, সদিচ্ছা, আন্তরিকতা থাকলে যে আল্লাহ আজকে আমার সাওমটা পালন হচ্ছে কিনা, আমি ইফতার করতে আসি, আমার পাশে একটা মুরব্বী আছে আর এক পাশে একটা যুবক আছে, আচ্ছা মুরব্বী দিলাম, মুরব্বীটা কবুল হবেই, ওনাকে একটা খেজুর দিলাম। আবার এখানে যুবক বয়সী একজন বয়স্ক মানুষ, তাকে একটা দিলাম, দুইজনের সব। মানে ইসলামী পরিবেশ কাকে বলে, ইসলামী সেন্টিমেন্ট, ইসলামী আদর্শ হলো এগুলি। মানে ইসলামী ভালো কাজের জন্য অনেক কিছু প্রয়োজন, কোটি টাকা লাগবে এরকম না, একেবারে সহজ সবার জন্য। আমলগুলি, ইবাদতগুলি একেবারে গরিব যে তার জন্য যেমন সহজ, ধনীদের জন্য সহজ করেছে। যদি ধনীদের জন্য কোনো ক্ষেত্রে কঠিন, এই জন্য সদিচ্ছাটা, আন্তরিকতা, মুত্তাকি, তাকওয়া, এটাই তো আল্লাহ দেখবেন। না গিয়ে থাকলাম, এটা তো আল্লাহ দেখবেন। আবার যে আন্তরিকতা, এটাই বাড়ানোর জন্য সাওম ফরজ করা হয়েছে। এই জন্য শিক্ষার্থী তোমরা আসো, তোমাদের এই সাওমকে পরিপূর্ণভাবে যেন আল্লাহর কাছে মঞ্জুর হয়, আল্লাহর রেজামন্দির একজন মানুষ হও, এই চেষ্টা, ফিকির, সাধনা তোমরা করবে, এই আশা আমাদের রয়েছে। তো আমরা আজকের সাওম এই পাঠ থেকে এখানেই সমাপ্তি করছি। এর পরবর্তীতে আমরা 4র্থ অধ্যায় থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই করোনা পরিস্থিতিকে আল্লাহ নিয়ন্ত্রণ করে আমাদের অনুকূল পরিবেশ আল্লাহ করে দিন। এখনো মানুষ এই করোনায় আক্রান্ত হচ্ছে, আল্লাহ আমাদের সারা বিশ্বে কমলে আমরাও বাড়ছে, এই জন্য আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, এই প্রত্যাশা এবং এই দোয়া কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।